আমরা তো আশা করেছিলাম রাজ্য সরকার আমাদের সহযোগিতা যদি করে তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তো এটা একটা বৃহৎ পরিকল্পনা এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনা। নলেজ সিটি শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে না, এটা অনেক বড় আশা নিয়ে আমরা স্বপ্ন দেখছি এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল আমরা পাচ্ছি এবং এইরকম যদি রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। প্রতি বছর আমরা এখানে করি, বিশেষ করে শান্তিনিকেতনে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় আমরা এখানে শান্তিনিকেতনের প্রোগ্রামগুলোই করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, আমরা 1 তারিখ থেকে 5ই জানুয়ারি পৌষ মেলা করি। 6 এপ্রিল আমরা বসন্ত উৎসব করি। শান্তিনিকেতনে হলকর্ষণ করে আমরা সেটা বৃক্ষরোপণ করি এবং হলকর্ষণ যেমন একদিনে হয়, আমরা সেটা 1 সপ্তাহ থেকে 15 দিন ধরে বৃক্ষরোপণ করছি। কারণ আমরা মনে করি আমাদের ক্যাম্পাসের সমস্ত ছাত্রছাত্রী এই কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত থাকবে। সব থেকে বড় কথা, গাছ লাগানোটা বড় কথা নয়, সেই গাছকে পরিচর্যাটা বড় কথা। আপনারা দেখবেন এই গাছ লাগানোর সঙ্গে সঙ্গে তার গাছের প্রতি একটা মায়া, একটা মহব্বত তার মধ্যে জন্ম নেয়। ফলে গাছটাকে যে ভাঙবে বা গাছটাকে যে কাটবে সে তখন তার বিবেকে লাগে। ফলে এত যে ক্যাম্পাসে গাছ হয়েছে এইগুলো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। এখানে এমন ভাবে তৈরি করছি আমরা ছাত্রছাত্রীদের যে একটা লজেন্স খেয়ে ছেলেরা সেই লজেন্সটাকে লজেন্সের ওই প্লাস্টিকটা হাতে রেখে দেয়, পরে যেখানে ডাস্টবিন আছে সেখানে গিয়ে ওই লজেন্সের ওই প্লাস্টিকটা ফেলে। ফলে এই ক্যাম্পাসে দেখবেন আপনি কোনো প্লাস্টিক দেখবেন না, প্লাস্টিক বর্জিত এবং চির সবুজ হয়ে আছে। ছাত্রছাত্রীরাই এটা তৈরি করেছে, ছাত্রছাত্রীদের উদ্যোগে এটা তৈরি হয়ে যাচ্ছে। এটা তো ভালো লক্ষণ আগামী ভবিষ্যতের জন্য। আমাদের 460 বেডের হসপিটাল আমরা শুরু করেছি। আমরা নতুন পরিকল্পনা নিয়েছি যে এই হসপিটালটাকে মানে খুব ভালোভাবে প্রচেষ্টা তৈরি করা এবং হসপিটালটাকে ভালোভাবে চালানো। এবং তার সঙ্গে আমরা যেটা নিয়েছি, সারা পশ্চিম বাংলায় কোথাও সেই উদ্যোগ নেয়নি, সেটা হচ্ছে আমাদের হসপিটালে আমাদের যত ছাত্রছাত্রী শিক্ষক আছে সবাইকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করাবো। অর্থাৎ আমরা হেলথ কার্ড করছি, যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত, অনুরূপভাবে আমরা আমাদের হেলথ কার্ড, নিজস্ব হেলথ কার্ড করছি। এই ক্যাম্পাসে যারা যতদিন পড়াশোনা করবে তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব আমরা নিচ্ছি। এবং আমাদের যেহেতু হসপিটাল আছে ফলে আমরা এটা করতে পারছি, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটা করতে পারবে না তাদের যদি হসপিটাল না থাকতো। আমরা শুধু ইনকাম করব নয়, ইনকামের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা আছে তাদের স্বাস্থ্যের দিকটা আমরা অত্যন্ত মানে ভালো করে লক্ষ্য দেওয়ার চেষ্টা করছি। এই উদ্যোগটা নিয়েছি যে যত ছাত্র আছে 2500 3000 যত ছাত্র আছে সবাইকে আমরা বিনা পয়সায় চিকিৎসা করব যতদিন আমরা। না, সাধারণ মানুষের জন্য নয়, সাধারণ মানুষের জন্য তো সরকার উদ্যোগ নিয়েছে আয়ুষ্মান ভারত, সেগুলোই আমরা সেগুলো করবো। আমরা আমাদের শুধু ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের জন্য এবং যারা অধ্যাপক আছে, যারা কর্মচারী আছে তাদের জন্যই করা হচ্ছে।